বরের ওপরে রাগ করে কখনোই বাপের বাড়িতে যেও না। কেন কি জানো? কারণ হচ্ছে যে সুখটা তুমি তোমার বরের কাছে পাবে, সে সুখটা কিন্তু তুমি তোমার বাপের বাড়ি পাবে না। তুমি যখন ঘর ছেড়ে বেরোবে বরের ওপরে রাগ করে, তখন দেখবে কেউ তোমার নিজের থাকবে না, সবাই পর হয়ে গেছে। দূর থেকে না সবাই ওরকম বলে, হ্যাঁ খুব ভালো খুব ভালো, চলে আয় চলে আয়। কিন্তু যখনই তুমি একেবারে বাক্সপাটটা নিয়ে যাবে, তখন দেখবে তোমাকে আর কেউ সাই দেবে না। আর ঝগড়া হলেই বা রাগ করলেই যে আমাকে যেতে হবে, তার তো কোনো মানে নেই। কেন যাব? আচ্ছা বলো তো, আমার বাবা মা যদি ছোটোবেলায় আমাদের সঙ্গে রাগ করতো, ঝগড়া করতো, মারতো, তাহলে কি আমরা বাবা মাকে ছেড়ে চলে আসতাম? না, কখনোই চলে আসতাম না। কেন চলে আসবো? আর কোথায় বা যাব? আর বাবা মা তো সারা জীবন বেঁচে থাকে না। বাবা মা হাত ধরে দিয়ে দিয়েছে তার পাত্রের কাছে, তোমার উপযুক্ত পাত্রের কাছে। তো সেখানে যখন দিয়েছে, তা আমি কেন ছেড়ে যাব? আর সত্যি কথা বলতে, বরেরা ছেলেরা এতটাই ভালো যে তোমার বিপদে আপদে যা কিছু হবে না, তুমি তাদের পাবে সঙ্গে। তোমার অসুখ করলো তো তুমি দেখবে যে তুমি কাউকে সাথে পাবে না, কিন্তু কিন্তু তুমি তোমার বরকে সাথে পাবেই। সে তোমার দুঃখে দুঃখিত হবে। মানে তুমি যা কিছু করবে, হয়তো যদি কোনো দিন রান্না করতে পারলে না, হয়তো তোমার শরীর খারাপ হয়েছে, হয় অনেক সময় হয় যে রান্না করতে পারা যায় না, শরীর খারাপ, কিন্তু দেখবে না তার জন্য তোমাকে কথা শোনানোর কেউ নেই। দেখবে তোমাকে বরঞ্চ অনেক হেল্প করবে, বলবে যে ঠিক আছে একদিন তো শরীর খারাপ হতেই পারে, বা শরীর খারাপ তো হতেই পারে, অনেকভাবে হেল্প করবে। হ্যাঁ, সুতরাং ঝগড়াঝাটি বাবা মার সঙ্গেও হয়, হাজব্যান্ডের সঙ্গেও হবে, এটাই তো স্বাভাবিক। আর দুটো বাসন একসঙ্গে থাকলে তো ঠোকাঠুকি লাগবেই, এর থেকে বড় কথা তো কিছু না। তা বলে ছেড়ে চলে যাব যেই বাড়িতে আমার বাবা মা হাত ধরে দিয়ে গেছে, বিয়ে দিয়ে গেছে, সেই বাড়ি ছেড়ে আমি কেন যাব? সুতরাং খুব দরকার না পড়লে বা প্রয়োজন না পড়লে বা খুব অবস্থা খারাপ যদি না হয়, তাহলে কখনোই না শ্বশুরবাড়ি ছেড়ে যেতে নেই। শ্বশুরবাড়ি ছেড়ে গেলে যে কি কষ্ট হয় মেয়েদের, সেটা আমি কিছুটা আন্দাজ করতে পারি। সুতরাং একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, একটু ভালোভাবে থাকো, মানিয়ে নেওয়ার চেষ্টা করো, দেখো সব ঠিক আছে।